প্রিয় শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা জানি যে বিভক্ত শিক্ষকদের ইএফটিতে বিল সাবমিট করতে হয়। তো সেই জন্য প্রতি মাসে আমাদের 20-25 তারিখে 20 থেকে বা 25-26 তারিখের মধ্যে আমাদেরকে বিল সাবমিট করতে হয়। আজকে আমরা দেখব যে ডিসেম্বর 2025 সালের যে বিল সাবমিটের অপশন চালু হয়েছে কিনা। তো সেটার জন্য আমরা এট ফার্স্ট আমাদের যে কোন বাজারে চলে যাব, যে আমরা এখান থেকে ইএমআইএস লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখতেছেন যে ইএমএস এর লিঙ্কটা আসছে। এই যে আমরা এখন ইএমএস এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে লগ ইন করবো। তো এই যে এখানে ইএফটির এখানে লগ ইন করলাম। আমার যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার লগ ইন হয়ে গেছে। তো আমি যেহেতু ল্যাপটপ বা পিসি থেকে দেখাচ্ছি না, আমি এটা আমার স্মার্টফোন থেকে দেখাচ্ছি, সেক্ষেত্রে এরকম এরকম দেখাচ্ছে। তো আপনারা স্মার্টফোন থেকে হইলে যে এখানে যে 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে এখানে যেহেতু আমার এটা এখন বাংলা সিলেকশন করা আছে, যেন এটা পোর্টাল ড্যাশবোর্ড এমপিও দেখাচ্ছে। তো আমরা ইংলিশ করে নিচ্ছি। ইংরেজি করে নিলে আমাদের এইটা ইংরেজি দেখাবে। রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আমি আবার 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করে যে এখানে যে এমপিও যে অপশনটা আছে, এমপিও অপশন উপর ক্লিক করব। এমপিওর উপর ক্লিক করার পর আমরা এখানে বিল সাবমিট, এই বিল সাবমিট এখানে ক্লিক করব। যারা কাজ করেন তারা হয়তো অবশ্যই জানেন যে কীভাবে করতে হয়। তো আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। করে দেওয়ার পর আপনি এখান থেকে বেসিক্যাল ইয়ার 25-26 থাকবে। আপনাদেরকে আমি দেখে বেসিক্যাল ইয়ার কত আছে, 24-25 আছে। আর হচ্ছে ওকে ওকে 25-26 আছে। আচ্ছা, 25-26 আমরা সিলেক্ট করলাম। বেসিক্যাল মান্থ আমরা এখান থেকে ডিসেম্বরটা সিলেক্ট করব। ডিসেম্বর দিয়ে আমরা এখানে পে টাইপ হবে আমাদের স্যালারি। ওকে, আমাদের এখানে এমপিও কোড এটা সিলেকশন করতে হবে। করলাম। করে দেওয়ার পর আমরা আপনি এখানে যে ইয়েগুলো দেখতে পাবেন, এই যে তো আপনি যে কোনো একজন টিচারের এই যে চোখের মতো যে আইকনটা আছে, বিস্তারিত বা ক্রমিক নাম, এই চোখের মতো আইকনের উপর আপনি ক্লিক করলে আপনার এখানে শো হবে। তো আমি এখান থেকে একটা শো করতেছি। করার পর এখান থেকে আপনি অর্থ প্রদান অবস্থা সিলেক্ট করবেন। এখান থেকে আমি সম্পূর্ণ পেমেন্ট, এখানে আরও 3টা অপশান আছে, আংশিক পেমেন্ট আর কি, তারপর হচ্ছে পেমেন্ট নেই। তো আমরা সম্পূর্ণ পেমেন্ট সিলেক্ট করব। করে দিনের সংখ্যা এটা অটোমেটিকভাবে উঠবে। এখানে আপনার হাত দেওয়ার কোনো অপশন নেই, মন্তব্য ঠিক আছে লেখা থাকবে। সেই অনুযায়ী দেওয়ার পরে আপনার এই যে এখান থেকে বিদ্যমান আর হচ্ছে দাবিকৃত দুইটা একে আসবে। তো যে সমস্ত শিক্ষক কর্মচারীরা ওই নতুন বিভক্ত হয়েছেন, তাদের বকেয়ার টাকাগুলো এখানে আসবে, যদি তারা বকেয়া আবেদন করেন। দেওয়ার পরে এখান থেকে যে দেখেন এটা দেওয়ার পরে এখানে একটা অপশন আছে সেভ। ঠিক আছে, আপনি যখন সেভে ক্লিক করবেন তখন আপনার এই যে ইয়ার অবস্থা এখানে খসড়া দেখাবে। আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে দেখেন এইখানে ড্রাফটের সেভ অবস্থায় থাকবে। তারপর আপনি এখান থেকে যখন সাবমিট করবেন তখন আপনার বিলটা সাবমিট হয়ে যাবে। তো যারা এখনো করেন নাই তারা বিলটা এই তাড়াতাড়ি জমা দিয়ে দেন, কারণ সময় বেশি দিন থাকে না। ভালো থাকেন, সুযোগ আল্লাহ হাফেজ। উইশ অল দ্য বেস্ট টুডে।